নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা মা ব্লগস আবারও এসেছি। পবিত্র মাঘ শিষ্য পূর্ণিমার দিন কি করবে? 15ই ডিসেম্বর মাঘ শিষ্য পূর্ণিমা দিন বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে মাঘ শিষ্য পূর্ণিমা। খুবই শুভ এবং পবিত্র একটি দিন। এই শুভ দিনে কিছু ফল দিয়ে সামান্য একটি কার্যকর, এতে ভগবানের কৃপা লাভ হবে, অঘণ্ট সৌভাগ্য লাভ করবে, জীবনে সমস্ত কিছু কষ্ট দুঃখ দুর্দশা দূরীভূত হবে। পাশাপাশি শাস্ত্রে এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম্যর কথাও বলা হয়েছে। সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। সকলকে আমি আমার ভিডিওতে আবারও আহ্বান করছি, প্রত্যেকে ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। এখন তোমরা কিছুক্ষণ সময় এই ভিডিওর সঙ্গে থাকো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নাও। গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই সমৃদ্ধ করবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করো এবং ইষ্ট দেবতার নাম কমেন্ট করো। জয় লক্ষ্মীনারায়ণ জয়ও কমেন্টে লিখতে পারো, বা জয় শ্রীকৃষ্ণের জয় এটাও কমেন্টে লিখতে পারো। একবার হলেও লিখে যাও। পূর্ণিমা তিথি খুবই শুভ এবং পবিত্র দিন। ইষ্টদেবের সাধনা করার অমাবস্যা পূর্ণিমা, এর মধ্যে পূর্ণিমাটাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে ইষ্টদেবের কৃপা লাভের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন সাধকের জন্য। নদীতে যেমন জোয়ার ভাটা হয়, সেরকম মানুষের জীবনেও জোয়ার ভাটা হয়। পূর্ণিমার সময় মানুষের জীবনে ঊর্ধ্বমুখী হয় এবং অমাবস্যার সময় মানুষের জীবনমুখী নিম্নগামী হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মাসের মধ্যে আমি মার্গশীর্ষ। মার্গশীর্ষ হচ্ছে সমস্ত মাসের মধ্যে প্রধান শীর্ষ মাস। বর্তমানে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাস হচ্ছে প্রথম। বৈদিক যুগে অগ্রহণ মাস ছিল প্রথম মাস। অগ্র মানে প্রথম, হায়ন মানে হচ্ছে বছর, অগ্রহায়ণ মাস। এই মাসে যে পূর্ণিমা পড়ে, যে চাঁদের আলো সেটা স্নিগ্ধ। এই চন্দ্রের আলোয় ফুল প্রস্ফুটিত হয়, শস্য দানা পরিস্ফুটিত হয়। সূর্যের আলোয় কিন্তু ফুল প্রস্ফুটিত হয় না। সেই বছরের শাস্ত্র অনুযায়ী যে বছরে পূর্ণিমা চাঁদের আলো ভালোভাবে পড়ে, সেই বছরের শস্য দানা খুব ভালো হয়। তাই পূর্ণিমার আলো, চাঁদের আলো এটা আমাদের জন্য খুবই শুভ বলা হয়েছে। সেই রকম মার্গশীর্ষ পূর্ণিমা বছরের অন্যান্য পূর্ণিমা থেকে এই পূর্ণিমাকে কেন এত গুরুত্বপূর্ণ বলা হয়েছে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মাসের মধ্যে আমি মার্গশীর্ষ। মার্গশীর্ষ মানে হচ্ছে মাসের মধ্যে প্রধান শীর্ষ মাস। বর্তমানে বাংলার ক্যালেন্ডার অনুযায়ী, পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাস হচ্ছে প্রথম, কিন্তু বৈদিক যুগে অগ্রহায়ণ মাস ছিল বছরের প্রথম মাস। অগ্র মানে প্রথমে, হায়ন মানে হচ্ছে বছর, বছরের প্রথম মাসটি যেটি ছিল সেটি হচ্ছে অগ্রহায়ণ মাস বৈদিক যুগে। তাই এই মাসে যে পূর্ণিমা পড়ে সেটাকে বলা হয় মার্গশীর্ষ পূর্ণিমা, এবং অমাবস্যা পড়লে বলে মার্গশীর্ষ অমাবস্যা। পাশে বলা হচ্ছে অগ্রহায়ণ মাসেই মহাভারতে যুদ্ধ সংগঠিত হয়েছিল। যখনই যুদ্ধ হয় নতুন কিছু সৃষ্টি হয়, এটা মনে রাখবে। যদিও কোনো ধ্বংস হয় কিন্তু সেটা ভালো নয়। কিন্তু সেই মহাভারতের সনাতন ধর্মে বড় ইতিহাস, একটি রামায়ণ, একটি মহাভারত, সেই যুদ্ধ সংগঠিত হয়েছিল এই অগ্রহায়ণ মাসেই, মার্গশীর্ষ মাসে। এবং ভগবান শ্রীকৃষ্ণ এই মাসেই গীতার পবিত্রতম জ্ঞান অর্জুনকে দান করেছিলেন। এই মার্গশীর্ষ পূর্ণিমা তিথি কখন শুরু হয়েছে, কখন শেষ হবে? পূর্ণিমা তিথি শুরু হবে আগামী 14ই ডিসেম্বর বিকাল 4:15 থেকে, থাকবে 15ই ডিসেম্বর রবিবার বিকেল 2:36 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র মার্গশীর্ষ পূর্ণিমা
থাকবে। তাই উদয় তিথি মেনেই মার্গশীর্ষ পূর্ণিমা পালন করতে হবে 15ই ডিসেম্বর রবিবার। এই শুভ দিনে কিছু করো আর না করো, অনেকে বলে আমাদের পরিবারে দারিদ্রতা, অভাব, অনটন লেগেই রয়েছে। যদিও টাকা পয়সা, অশান্তি প্রত্যেককে জীবনে লেগেই থাকে। যদি এরকম মনে হয় ধনের অভাব, টাকা পয়সা একেবারে নেই, খুব গরিব, তাহলে তাদের বলবো এই পূর্ণিমার দিন লক্ষ্মী নারায়ণের পুজো করবে। ইষ্ট দেবতা যাই হোক না কেন, হয়তো তুমি কালীর পূজা করো, গণেশের পূজা করো, দেবী দুর্গার পূজা করো, কিন্তু স্বয়ং সব থেকে গুরুত্বপূর্ণ দেবতা হচ্ছে স্বয়ং কৃষ্ণ। তাই এই পূর্ণিমার লক্ষ্মী নারায়ণের দিন, বৃহস্পতিবার লক্ষ্মী নারায়ণের দিন, শনিবার বাবা গৌরাজের দিন, সেরকম বলা হয়েছে পূর্ণিমার দিন এটি লক্ষ্মী নারায়ণের দিন। এই শুভ দিনে লক্ষ্মী নারায়ণ, মা লক্ষ্মী, ভগবান শ্রী বিষ্ণুর যদি পুজো করা হয়, সেই পরিবারে দারিদ্র ঘুচে গিয়ে মা লক্ষ্মী সব সময় বিরাজ করবে। যেখানে মা লক্ষ্মী থাকে সেই পরিবারে কখনো দুঃখ দুর্দশা থাকতে পারে না। রোগ ব্যাধি, ঋণ দানা, ঝুট ঝামেলা কোনো কিছু থাকবে না। টাকা পয়সা যাই থাকুক সুখে শান্তিতে থাকবে। তাহলেই জানবে মা লক্ষ্মীর কৃপা রয়েছে। ভগবানের নিকটে থাকলে অন্তিমকালে সেই ভগবানের কাছে পৌঁছাতে পারবে। অন্তত পূর্ণিমার দিন মা লক্ষ্মীনারায়ণের পুজো করো, কিছু কিছু কাজ করো পূর্ণিমার দিনে। এই কাজগুলো কখনো করবে না। কিছু কাজ শুভ করা আছে শুভ, আবার কিছু কাজ অশুভ। তাই এই অশুভ কাজগুলো কিন্তু কখনো করবে না। তাহলে পূর্ণিমা দিনে কিছু নিয়ম মেনে চলা উচিত। প্রথম বলবো, এই পূর্ণিমায় দান করা কিন্তু খুব শুভ। দানের মাধ্যমে বলি মহারাজ ভগবানকে পর্যন্ত আপন করে নিয়েছিল। এতটাই দান করত বলি মহারাজ, নিজের সমস্ত কিছু ভগবানের চরণে দিয়েছিল। ভগবান কথা দিয়েছিল তোমার দ্বার রক্ষী হয়ে আমি থাকবো। তাই এই শুভ দিনে, যে কোনো পূর্ণিমায় শুভ দিনে দান করা কিন্তু অত্যন্ত শুভ। একটা বিষয় মনে রাখতে হবে, দান করার মধ্যে যেন কোনো অহংবোধ যেন না থাকে। আমি এত দিয়েছি, অত দিয়েছি, ওকে পড়াচ্ছি, ওকে খাইয়েছি, ওকে বিবাহ দিয়েছি, এই অহংবোধ যেন দানের মধ্যে না থাকে। এবং যখন দান করছো, কে দান করছে সেটাও যেন না জানতে পারে। অতিথি দেবতা তুল্য সেই ভিখারিকে যদি আমরা দূর দূর করে তাড়িয়ে দিই, এই নাও তোমাকে টাকা দিচ্ছি, ছুঁড়ে দেয় যদি, তাহলে সেটা কখনো ভালো হবে না। মা লক্ষ্মীকে কখনো ছুঁড়ে দেবে না। মা লক্ষ্মী সেই বাড়িতে থাকবে না, রুষ্ট হবেন। আর মা কখনো যদি দান করো, অহংবোধ যেন জীবনে না আনো। তাই এই কার্য থেকে শুভ দিনে বিরত থাকতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, ওই দিনকে প্রত্যেকটা ধর্মে বলা হচ্ছে যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্য ঘুমিয়ে থাকে। তাই ব্রহ্ম মুহূর্তে উঠতে পারলে খুব ভালো। দিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। কর্ম ওই সময় যদি করো, মনটা এত ভালো থাকবে, সুন্দর থাকবে, যে ওই মুহূর্তটা প্রত্যেকের কাছে শ্রেষ্ঠ সময়। এই সময় অন্তত পক্ষে পূর্ণিমার দিন বেশি বেলা করে ঘুমানো উচিত না। খুব তাড়াতাড়ি উঠে পড়ো এবং সাধনা করা উচিত। অন্তত শুভ দিনে ইষ্ট দেবতার সাধনা করো কিছুটা সময় হলেও। এরপর বলবো তুলসী চয়ন। ভগবান অনেকে মা লক্ষ্মীর পুজো করবে, লক্ষ্মীনারায়ণের ব্রত কথা শ্রবণ করবে। এই দিনে ব্রত করো বা না করো, প্রত্যেকের ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবে। ব্রতের অনেকাংশ ফল লাভ হবে যারা এই ব্রত মাহাত্ম্য শুনবে। কিন্তু নারায়ণের পুজো করতে গেলে তুলসী পত্র লাগে, আর সেই তুলসী পত্র পূর্ণিমা তিথিতে চয়ন করা নিষিদ্ধ। এই দিনে কিছু ফল দিয়ে
কিছু কাজ করো, অখণ্ড সৌভাগ্য লাভ করবে। তবে যে কোনো পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এমনকি সূর্যদেব অস্ত গেলে দুপুর বেলা কখনো তুলসী পাতার চয়ন করবে না। সন্ধ্যাবেলা যদি তুলসী পাতা তোলো তাহলে হরির মস্তক ছেদনও করা হয়। অতএব খুব মাথায় রাখতে হবে তুলসী পাতা কখন চয়ন করবে। এই শুভ দিনে কিন্তু তুলসী পাতা চয়ন করবে না পূর্ণিমার দিন। এই শুভ দিনে যে কোনো পবিত্র নদীতে স্নান করো। অন্য দিনে যে ধর্ম কাজ করবে, পূর্ণিমার দিনে যদি ধর্ম কাজ করো সব থেকে বেশি পুণ্য লাভ হবে। এবং নদীতে বা বাড়ির আশেপাশে যাদের গঙ্গার তীরে বাড়ি, তারা পবিত্র নদীতে স্নান করো। এবং ইষ্ট দেবের মূর্তি কোন দিনে আনা শুভ বা প্রতিষ্ঠিত করা শুভ, যে কোনো পূর্ণিমায়। এই অঘ্রাণ মাসে পবিত্র মাস, অনেক বিবাহ দিনও ভালো ভালো রয়েছে, গৃহপ্রবেশের দিনও ভালো রয়েছে। তাই মাঘ শীর্ষ দিনে চিত্রপট যদি না থাকে, এই দিনকে নিয়ে এসো। এই পূর্ণিমা দিনে একটা ইষ্ট দেবতার পট এনে প্রতিষ্ঠা করো। ইষ্ট দেবতার মূর্তি এনে পুজো করা, এর থেকে আর ভালো কিছু হয় না। যে কোনো বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারবে, কিনেও আনতে পারবে। এই যে কোনো শুভ দিনে যদি সন্ধ্যাকালে ঠাকুর ঘর অন্ধকার অবস্থায় থাকে, সেই পরিবারে কখনো মা লক্ষ্মী অবস্থান করে না। তাই পূর্ণিমার দিন কখনো বাড়ি ঘর দোর নোংরা যেন না থাকে। মা লক্ষ্মী সেই জায়গায় থাকে যেখানে পরিষ্কার ঝকঝকে তকতকে সুন্দর গোছানো থাকে, সেখানেই মা লক্ষ্মীর বাস থাকে বা মা লক্ষ্মী কৃপা সেই পরিবার পায়। এই পূর্ণিমার দিন ঠাকুর পুজো তো করবে, একটা প্রদীপ প্রজ্বলন করো ঠাকুরের উদ্দেশ্যে, ঘিয়ের প্রদীপ। এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ পাবে। যত প্রকার পূজা রয়েছে, শ্রেষ্ঠ পূজা হচ্ছে একটা প্রদীপ দান ভগবানকে নিবেদন করে তুলসী তলায় রেখে এসো। এর মাধ্যমে দারিদ্রতা দূরীভূত হয়, মা লক্ষ্মীর ভীষণ কৃপা লাভ হয় এই পবিত্র ঘিয়ের প্রদীপ জ্বালালে। এরপর বলবো যে ফল দিয়ে পূজা করবে সেটাও বলছি। এই পূর্ণিমায় যারা ব্রত করবে তাদের উদ্দেশ্যে একটা সুন্দর কাহিনী বলবো, ব্রত কথা কিছুক্ষণ। এই ব্রত কথাটা অবশ্যই শ্রবণ করো। শ্রবণ করলেও অনেকাংশে ব্রতের ফল লাভ করা যায়। এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ বলবো। শুরু করব পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর ব্রত কথা। এক দেশে এক রাজা ছিল, তিনি ছিলেন সৎ এবং ধর্মপরায়ণ। তার দেশে একটা নিয়ম ছিল, হাটে প্রজাদের যেসব জিনিস বিক্রি হবে না তিনি প্রজাদের সেগুলো কিনে নেবে। কামার হাটে একটি লোহার নারী মূর্তি তৈরি করেছিল। সারা দিন সেটা বিক্রি হয়নি। সে রাজবাড়িতে জানালে ধর্মপ্রাণ রাজা সেটি কিনে নিলেন। সেদিন রাজা তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পেলেন এবং ঠাকুর ঘরে দেখলেন যে সুন্দরী রানী কাঁদছে। রাজা তখন সামনে গিয়ে বললেন, তুমি কাঁদছো কেন? সে বলে, আমি রাজলক্ষ্মী, তাদের বাড়িতে আমি এখন এতদিন ছিলাম, এখন আমি থাকতে পারবো না, চলে যেতে হবে। রাজা বিনয় সুরে হাত জোর করে জিজ্ঞাসা করলেন, কেন মা, আমি কি করলাম? সে বলল, আমি যে আর থাকতে পারবো না, বাড়িতে যে অলক্ষ্মী এনেছিস। তারপরে কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী সেই বাড়ি থেকে চলে গেল। খারাপ মন নিয়ে রাজা জানালার ধারে বসেছিল। হঠাৎ আবার দেখছে একজনা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে রাজা জিজ্ঞাসা করলো, কে মা, তুমি চলে যাচ্ছ কেন? সে বলে, আমি তোমার ভাগ্য লক্ষ্মী, তোমায় ছেড়ে চলে যাচ্ছি। ঘরে অলক্ষ্মী এনেছো, থাকতে আর দিলে কই? রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এমন সময় দেখলেন আরো এক সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছে। রাজা তাড়াতাড়ি তার পথ আগলে বলে, কে মা, তুমি চলে যাচ্ছ কেন? সে
সে বলে, আমি যশোলক্ষ্মী তোমায় ছেড়ে চলে যাচ্ছি। এইভাবে একে একে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশোলক্ষ্মী তিনজনই রাজাকে ছেড়ে চলে গেল। রাজার চোখে ঘুম নেই। জানালার ধারে বসে থাকতে থাকতে একজন পরম পুরুষ আর এক সুন্দরী নারী বাড়ি থেকে চলে যাচ্ছে। রাজা দৌড় আগলে যে কে তারা জানতে চাইলে সুন্দরী নারী বললেন, আমি কুললক্ষ্মী, ঘরে অলক্ষ্মী আছে, তাই থাকা হবে না। তখন পরম পুরুষ জানালেন তিনি ধর্ম অলক্ষ্মীর কারণে তাকে যেতে হচ্ছে। রাজা সে কথা শুনে জিজ্ঞাসা করলো, আমার কি দেশ, ধর্ম রক্ষা করতে আমি অলক্ষ্মীকে কিনেছি, ধর্মই আমার সম্বল। এই ধর্ম বলে আমি রাজলক্ষ্মী, যশোলক্ষ্মী, কুললক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি। আমি ধর্ম প্রাণ, ধর্ম কখনো পরিত্যাগ করিনি, আমি আপনাকে যেতে দেবো না। ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক, তাই তিনি রয়ে গেলেন। রাজার অবস্থা দিন দিন খারাপ হতে থাকলো, তার সব সুখ হারিয়ে গেল। রানী যেদিন যেমন হয় যত্ন করে রাজাকে খাবার দিতে থাকে। রাজা খেতে গেলে পঙ্গপালের মতো পিঁপড়ের দল থালার চারিদিকে ঘিরে বসত। রাজা রানীকে থালায় ঘি দিতে বারণ করলো। তিনি খেতে বসলে চারিদিকে পিঁপড়ে এসে জড়ো হয়, কিন্তু খাবারে তাদের রুচি হয় না। তাই দেখে পিঁপড়ে বলে, ওই অলক্ষ্মীর জন্য রাজা এমন গরিব হয়েছে যে খাবারে ঘি পর্যন্ত জুটছে না। তা শুনে রাজা হাহা করে হেসে রানী দেখতে পেয়ে, আপনি এত হাসছেন কেন? রাজাও বলবেন না, কিন্তু রানীও ছাড়বেন না। রাজা তখন বলেন, এ কথা বললে আমার প্রাণ চলে যাবে, তাও যদি তুমি শুনতে চাও তাহলে বলবো। তাও রানী শুনতে চায়। রাজা তখন যদি বলল, আমি মরলে যদি তুমি খুশি হও তাহলে নদীর ধারে চলো। রানী ভাবলো যে একটা কথা বললে মারা যাবে, তাই কি কখনো হয়? একটা নদীর ধারে এলো, হঠাৎ একটা শিয়াল দেখলো। শিয়ালিনী শিয়ালকে বলে, ওই দেখো জলে মরা ভেসে যাচ্ছে, নিয়ে এসো দুজনে খাবো। তাই শুনে শিয়াল বলল, আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথায় প্রাণ ত্যাগ করতে রাজা মশাই এসেছে? সে কথা শুনেই মহারাজ রানীকে সেখানে রেখে চলে গেলেন। সেই বন পরিত্যাগ করলে রানী কাঁদতে কাঁদতে নদীর ধারেই থেকে গেলেন। এইভাবে অনেক দিন পার হয়ে যায়। দেখতে দেখতে আশ্বিন মাসে পূর্ণিমা তিথি আসলে রানী দেখলেন নদীর ধারে শঙ্খ ঘণ্টা ধূপ ধুনো দিয়ে কারা যেন কি করছে। রানী সেখানে এসে জিজ্ঞাসা করলেন, তারা এখানে কি করছেন? তখন তারা বলল, আমরা পবিত্র পূর্ণিমা দিন মা লক্ষ্মীর পূজা করছি এবং সঙ্গে এটাও জানাই এই পুজো করলে অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি হয়। তাই শুনে রানী তাদের রং মাখানো পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে নারকেল চিলে তালের ফোপর দিয়ে পুজো করলেন। তারপরে গান গল্প করে সারা রাত জেগে কাটালেন। ওইদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল সকাল হতেই কোথায় যে উধাও হয়ে গেল কেউ জানতে পারল না। ধর্ম সে রাজাকে সে, আপনার অমঙ্গল কেটে গেছে, অলক্ষ্মী দূর হয়েছে, আপনি রানীকে ফিরিয়ে নিয়ে আসুন। রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে আনলে। তারপরে ঘটা করে লক্ষ্মীর পুজো করে আবার সবকিছু ফিরে পেলেন। এইভাবে জগতে প্রচার হলো মা লক্ষ্মীর ব্রত মাহাত্ম্য। এই ছিল পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবী। এই পূর্ণিমা ভগবান বিষ্ণুর পুজো করলে আমরা লক্ষ্মী কৃপা লাভ করতে পারি। এই শুভতম দিনে কোন ফলটি দিয়ে পুজো করবে? ফুল ফল আনবে। ফুলগুলো লক্ষ্মী দেবী এবং নারায়ণের চরণে নিবেদন করবে। যদি কোনো মনস্কামনা থাকে সেটাও জানাবে। তার সঙ্গে 5 প্রকার ফল হলে ভালো হয়, না হলে এই সিজনে সুমিষ্ট ভালো ভালো ফল এনে প্রস্তুত করে ভগবান নারায়ণকে ভোগ নিবেদন করো। ভগবানের প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হবে এবং সেই ভোগ নিবেদন করে সকলের মাঝে বিতরণ করো। দরকার হলে একটু, সম্ভব হলে বেশি ফল জোগাড় করো এবং ছোট্ট বাচ্চাদের অবশ্যই এই ফল বিতরণ করো। তাহলে ভাগ্য সহায় হবে, মা লক্ষ্মী সহায়, পরিবার সুখে শান্তিতে
বাস করবে। তাহলে যদি ভালো লাগে কমেন্টে জয় মা লক্ষ্মী নারায়ণের জয়, সকলের ভালো হোক, মঙ্গল হোক, এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। প্রত্যেককে বেশি বেশি করে শেয়ার করো। নমস্কার, বিদায়।